আমরা ভালোবেসে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ভিডিওতে দেখছেন যে একটি মহিলাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে। তো আসলে কেন এই ঘটনা এবং কোথায় কিভাবে এই ঘটনাটি ঘটেছে পুরো বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরব। তো মেয়েটার নাম রোজিনা, টাঙ্গাইলের সখীপুরে বাড়ি। তো ছেলেটার নাম রশিদ। তারা দুজনে গোপনে প্রেম করে এবং গোপনে বিয়ে করে। জানা যায় দীর্ঘদিন ধরে তারা গোপনে পুড়িয়ে পুড়িয়ে সংসার করত। তো সংসার করার এক পর্যায়ে যখন ছেলেটি বাড়িতে চলে আসে এবং বলে আসে যে আমি তোমাকে কিছুদিন পরে আমার মা বাবাকে কনভিন্স করে তোমাকে নিয়ে আসবো। তো জেনে রাখা ভালো হবে যে এই গোপনে যে বিয়েটা করে, এই বিয়ের কাবিন ছিল 6 লাখ টাকা। আর এই বিয়ের ভিতরে আপনি যতদিন সংসার করেছে তখন কিন্তু মেয়ের কাছ থেকে আস্তে আস্তে ফুসলিয়ে ফাসলে বিভিন্ন রকম টাকা টুকি নিয়েছে। তো মেয়ে দাবি করছে যে তার কাছ থেকে প্রায় 3 লাখ টাকার গহনা এবং 3 লাখ টাকা টোটাল 3 লাখ টাকা অ্যামাউন্টের জিনিসপাতি নিয়েছে। তা এখন যখন ওই মেয়েটি এই রশিদের বাড়িতে এসছে তখন কিন্তু অস্বীকার করছে এবং সম্পূর্ণটি ভিত্তিহীন এবং বানোয়াট বলে দাবি করছে। তো যার দরুন এই মেয়েটিকে গাছের সাথে বেঁধে তারা কিন্তু নির্যাতন করছে মধ্যযুগীয় ভাবে। তো এখন দেখছেন যে গ্রামবাসী সেখানে কিন্তু জড়ো হয়েছেন এবং কিছু সাংবাদিকও দেখছেন যে সেখানে ভিডিও করছে। তো আসলে এই যে মেয়েটাকে নির্যাতন করছে বা এই ছেলেটা এখন স্বীকৃতি দিচ্ছে না, তো আসলে আপনি যতদূর বুঝলেন বা যতদূর দেখছেন, তো আপনি কাকে দোষ দিবেন, মেয়েটা না ছেলেটাকে? দেখেন আমাদের দেশে অহরহ এমন ঘটনা প্রতিদিনই ঘটে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মেয়েরা গোপনে প্রেম করে শারীরিক চাহিদা সেটা পূরণ হয়ে গেলে তখন ছেলে কেটে পড়ে এবং পরবর্তীতে মেনে না নেওয়া মেয়ে সুসাইড করে বা আত্মহত্যা করে, যেটাই করে। তো এমনটাই কিন্তু ঘটে আমাদের সমাজে। তো এই যে বিয়েটা করছে গোপনে, আমাদের দেশে অহরহ এরকম ঘটনা ঘটে থাকে। তা আসলে এই যে গোপনে যে বিয়েটা, এটা ইসলাম সমর্থন করে কিনা এটা আপনাকে আগে দেখতে হবে। গোপনে বিয়ে করে তারা কিন্তু দীর্ঘদিন সংসার করেছে, যেখানে মেয়ের মাও জানে না আবার ছেলের বাবা মাও জানে না। তো এখন যখনই এই বিষয়টা সামনে এসেছে তখনই কিন্তু ঝামেলা বেড়েছে। তো নিত্য নৈমিত্তিক এই ঘটনার যে জন্ম দিয়েছে বা জন্মদান করেছে, এটা কিন্তু দুজনেই দায়ী। বিশেষ করে এরা কিন্তু মানে শারীরিক চাহিদার কারণেই কিন্তু এই গোপনে প্রেম করে এবং বিবাহ করে। এবং বর্তমানে যখন এই ঘটনাটি সামনে চলে এসেছে তখন কিন্তু ছেলে অস্বীকার করছে এবং মেয়েটির এই অবস্থা হয়েছে। তো দেখেন, আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফ ইসলামিক জীবনে চিন্তা করেন, যে ইসলামে বলা হচ্ছে যে মা বাবার অনুমতি ব্যতীত যে বিবাহ সেটা কিন্তু হারাম। দেখেন এই মেয়েটা তার বাবা মার অনুমতি নেয়নি, ছেলেটাও তার বাবা মার অনুমতি নেয়নি, যার দরুন এই পরিস্থিতি। তো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে জনগণ সমর্থিত বা মানুষের সমর্থিত আইন প্রণয়ন করে এবং যেটা শান্তি সম্প্রীতি। তো এই যে এই নেক্কারজনক ঘটনা বর্তমানে সমাজে আমরা দেখে যাচ্ছি, আসলে আমরা এই যে এই ঘটনাগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এবং আমাদের নিজেদেরকেও আজকাল পশু পাখির মতো লাগে, প্রাণীর মতো লাগে। কারণ মানুষ যদি আপনি হতেন তাহলে আপনার বিবেক থাকতো, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতেন। তো যে ঘটনাটা ঘটিয়েছে, দুইজনেই কিন্তু মুসলমানের ছেলে, একজনের নাম রশিদ আর একজনের নাম রত্না। তো এই ঘটনাটা আসলেই নেক্কারজনক এবং আমরা কেউই কামনা করি না যে এই ঘটনাগুলো সমাজে পুনরাবৃত্তি হয়। তো আজকের এই ঘটনার জন্ম মানে অনেক আগে থেকেই বাংলাদেশে এমন ঘটনা প্রতিদিনই ঘটে থাকে এবং আমরা সচক্ষে দেখছি এবং এটার কোনো রিয়াকশন আমাদের ভিতর নাই। মানে আমরা গরু ছাগলের মতো দেখছি, তো এটাই স্বাভাবিক বলে মনে করছি। তো আমরা সমাজের মানুষ, সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে, সুন্দর করতে আমাদের সবারই এগিয়ে আসা উচিত এবং এরকম যে অপ্রীতিকর ঘটনা বা ইসলাম সমর্থিত নয় যেগুলো, সেগুলো সমাজ থেকে বর্জন করা উচিত এবং সবাইকে একটু সচেতন করা উচিত। তো আসুন এই যে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে বা আবার যেন দেখতে না হয়, সেটার জন্য আমরা সচেতন হই এবং আমরা সবাইকে সচেতন করি। তো ধন্যবাদ।